1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন রফিক, শফিক, সালাম, জব্বার এবং বরকত। তাদের অনেককেই দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। আমরা এসেছি বীর ভাষা শহীদদের কবরের সন্ধানে। চলুন দর্শক, আপনাদেরকেও দেখাবো কি অবস্থায় রয়েছে ভাষা শহীদদের কবর। কবর প্রতিটি মানুষেরই নিশ্চিত গন্তব্যস্থল। সবাইকেই এখানে আসতে হবে। এই 3.5 হাত মাটির তলেই শায়িত হতে হবে প্রত্যেকটি মানুষকে। এটি আল্লাহ তাআলার নিয়ম। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, 18 শতকের শুরুর দিকে বলা চলে আজিমপুর কবরস্থানের গোড়াপত্তন হয়। এরপর থেকে আসলে কেটে গেছে প্রায় 300 বছর। আজিমপুর কবরস্থান একইভাবে রয়েছে, বরং কবরটি সময়ের বিবর্তনে কিছুটা পরিবর্তন এবং তার সাজসজ্জায় অর্থাৎ এটির সংস্কারে অনেকটা পরিবর্তন আসলেও মৃত ব্যক্তি এই 3.5 হাত মাটির তলে এখানেই আসতে হয় ভাগ্যের অমোঘ নিয়মে। সেটির আসলে কোনো পরিবর্তন হয়নি। যতটুকু জানা যায়, 78.42 একর জমির উপর প্রথমে আজিমপুর কবরস্থান গোড়াপত্তন হয় এবং সেই জায়গাটিও এখনও রয়েছে। ঢাকার যারা সেই সময়ের জমিদার ছিলেন, তাদের জমির উপর গড়ে ওঠা এই সমাধি কেন্দ্র বিশাল মানুষকে আসলে তার বুকে ধরে আছে। এখানে কবরে নীরবে নিভৃতে শায়িত আছেন হাজার হাজার মানুষ। কত হবে সেই সংখ্যা আসলে বলে শেষ করা যাবে না, কেননা এখানে অন্তত প্রতিদিন 10 থেকে 15 জন ব্যক্তিকে দাফন করা হয় বলে জানাচ্ছেন এখানকার কর্মরতরা। পুরো আজিমপুর কবরস্থান খুঁজলে আমরা দেখেছি যে এখানে শত বছরের পুরানো কবরও কিন্তু রয়েছে। শুধু তাই নয়, অনেক প্রভাবশালী ব্যক্তি, অনেক অলিয়া উলিয়া, পীর মাশায়েখ, বুজুর্গান এখানে শায়িত আছেন। আমাদের সামনে যে কবরটি, এটি 1965 সালের কবর। এই ছাড়াও আজিমপুরের এই সামনের দিকে আসলে যে জায়গাটি রয়েছে, এখানে একেবারে পুরানো কবরগুলো রয়েছে। আর নিউ মার্কেটের যে সাইট, সেই দিকে আসলে রয়েছে নতুন কবর। তবে এখানে দুইভাবে দাফন করা হয়। এক হচ্ছে কবরকে আসলে নিজেদের জন্য যারা আত্মীয় স্বজন আছেন, অনেকেই সেই জমিটা কিনে নেন এবং স্থায়ীভাবে নাম ফলক সেখানে রেখে তাদের চিহ্ন তারা রাখেন। পাশাপাশি হচ্ছে এখানে গণকবর, অর্থাৎ সাধারণ মানুষের জন্য কবর রয়েছে, যারা প্রতি বছর সেই কবরকে কিন্তু আবার ভেঙে নতুন করে নতুন মানুষের কবর এখানে কিন্তু দেয়া হয়। কবর এক একটি ইতিহাস। এই মানুষগুলোই পৃথিবীতে এক সময় ছিলেন। কেউ ছিলেন সফল ব্যবসায়ী, কেউ ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী শাসক অথবা সমাজের সবথেকে প্রভাবশালী ব্যক্তিটি এখন নীরবে নিভৃতে এখানে শুয়ে আছেন। প্রতিটি কবরই আসলে এক একটি ইতিহাস এবং এক একটি কর্মযজ্ঞ মানুষের জীবনের সমাধিস্থল। এখানে আসলে মানুষের জীবনের সমস্ত চাওয়া পাওয়া যেমন শেষ, মানুষের সমস্ত ক্ষমতাও যেমন শেষ, মানুষের আর কোনো অস্তিত্বই আসলে আর পৃথিবীতে থাকে না। আমরা হেঁটে চলেছি ভাষা শহীদদের কবরের সন্ধানে, কারণ আমরা জানি যে এই আজিমপুর কবরস্থানেই দাফন করা হয়েছে 1952 সালের ভাষা শহীদদের অনেককেই। আমরা একটু আজিমপুর কবরস্থানের যে প্রধান গেট, তা থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই এখানে একটি লেখা দেখা যাবে, দেওয়া আছে, লেখা আছে ভাষা শহীদদের সমাধি। তার মানে হচ্ছে ভাষা শহীদদের সমাধিস্থল সামনেই আমরা পেয়েছি। এদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা জানতে পারলাম যে ভাষা শহীদদের যে সমাধি যেটা লেখা আছে, তার সেই দিকে আসলে যে কালো টাইলস দিয়ে মোড়ানো কবরগুলো রয়েছে, সেগুলোই ভাষা শহীদদের কবর। আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই, দেখছি একটি কবর। আমরা এখন যেই কবরটির সামনে দাঁড়িয়ে আছে, এটি শহীদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমানের কবর, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1 সেপ্টেম্বর 1928 সালে এবং তিনি 1988 সালের 19 নভেম্বর মৃত্যুবরণ করেছেন কানাডার মন্ট্রিয়ালে। তার কবরটি বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে আসলে এইভাবে বাধাই করে রাখা হয়েছে।
সুন্দরভাবে। তার কবরের পাশে ঠিক সামনে আরো একটি কালো টাইলসে মোড়ানো কবর দেখতে পাচ্ছি, কবর রয়েছে। সেই কবরটি যে সাদা নেম প্লেট, সেখানে দেখা আছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের কবর। তিনি 16 জুন 1922 সালে, জন্মসালটা ঠিক বোঝা যাচ্ছে না, তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 21শে ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেছেন। তার কবরটি এই রকম করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং সেটি দেখুন দর্শক কিভাবে এখানে সুন্দরভাবে রাখা হয়েছে। যারা এখানে আছেন তারা বলছেন শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির সময় পরিবারের লোকজন অথবা অন্য কেউ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন, কিন্তু এইখানে কেউ জানেনও না। অনেকেই যারা আসেন তারা জানেন না যে একজন বীর ভাষা শহীদ আবুল বরকত এখানে শুয়ে আছেন বা এটি তার কবর। তার পাশেই আরো একটি কবর। এই কবরে শায়িত আছেন কবি সুফিয়া কামালের সাথে শায়িত আছেন সাইদা খাতুন। 1999 সালে তার সন্তান শাহরিয়ার কবিরের অভিপ্রায়ে কবি সুফিয়া কামালকে কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়। কবির পরিবার শাহরিয়ার কবির ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞ। মানে এটি হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি সুফিয়া কামালের কবরস্থান। দর্শক, এটি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ আবুল বরকতের কবরের পাশেই আমরা। এটি হচ্ছে আব্দুল জব্বার ভাষা সৈনিক, তিনি এখানে শায়িত আছেন। ভাষার জন্য জীবন দিয়ে তারা আমাদের মাতৃভাষাকে ফিরিয়ে দিয়েছেন, তারা আমাদের মুখের ভাষাকে ফিরিয়ে দিয়ে নীরবে নিভৃতে আজিমপুর কবরস্থানে শায়িত আছেন বাংলা মায়ের এই বীর সন্তান আব্দুল জব্বার, যিনি 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন।